গাজীপুরের কাপাসিয়ায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার একই পরিবারে 5 সদস্যের দাফন সম্পন্ন হয়েছে। এই ঘটনায় স্বামী ফোরকানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বিকেলে এই রায় দেন জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন। এর আগে শনিবার ভোরে কাপাসিয়ার রাউতকোনা গ্রামে খুন হন শারমিন আক্তার, তার ছোট ভাই এবং তার 3 সন্তান। গাজীপুরের কাপাসিয়ায় নির্মম হত্যাকাণ্ডের দায় স্বীকার করে মুখ খুললেন মূল অভিযুক্ত ফোরকান। রোমহর্ষক ঘটনার বর্ণনা দিয়েছেন। তদন্ত চলমান, জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তারা বর্তমানে ডিবি হেফাজতে আছে। মামলায় যে প্রধান আসামি ফুরকান মিয়া, তাকে গ্রেপ্তারের জন্য ফোরকান নিহতরা হলেন ফোরকানের স্ত্রী শারমিন, 15 বছরের মেয়ে মিম, 8 বছরের মেয়ে মারিয়া, 2 বছরের ছেলে ফরিদ ও 22 বছর বয়সী শ্যালক রসুল মিয়া। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গাজীপুরের কাপাসিয়ায় 5 জনকে হত্যার ঘটনায় ফোরকানকে গ্রেফতার করেছে পুলিশ এবং তাকে ফাঁসির নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে রিমান্ডে চাঞ্চল্যকর কিছু তথ্য বেরিয়ে আসছে, যা শুনে শরীরে হাড় হিম হয়ে আসছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওর ইন্ট্রো দেখেই বুঝে গেছে যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। সকলেই তো খুশিতে আত্মহারা। আসলেই ঘটনাটা কতটুকু সত্য, কোথায় থেকে কি হচ্ছে, আমরা দেখব ভিডিওর বিশেষ অংশটিকে, যার সামনে বিস্তারিত দেওয়া রয়েছে। পুরোপুরি না দেখলে বুঝবেন না। শেষে কিছু চমকপ্রদ কথা বলবো, অবশ্যই সেগুলো শুনে যাবেন। একটি পরিবারের 5টি প্রাণ একসঙ্গে শেষ যাত্রায়। এমন হৃদয় বিদারক ঘটনার পর পুরো এলাকা এখন শোকে পাথর। শনিবার ভোরে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামের ফোরকান মিয়ার ভাড়া বাসায় ঘটে যায় এই নৃশংস হত্যাকাণ্ড। ভোরের সেই নীরব সময়টা মুহূর্তেই পরিণত হয় বিভীষিকায়। আইনি প্রক্রিয়া শেষে 2টি অ্যাম্বুলেন্সে করে 5টি নিথর দেহ যখন এসে পৌঁছায় গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের উত্তরপাড়া ফকিরবাড়ি গ্রামে, তখন পুরো গ্রাম যেন থমকে যায়। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠছে বাতাস। বুক ফাটা আর্তনাদে ভেঙে পড়েন মা বাবা, আত্মীয় স্বজন। যে উঠান ছিল শিশুদের হাসি খেলার জায়গা, সেই উঠানেই এবার ঘটল শেষ বিদায়ের আয়োজন। নিথর দেহগুলো একে একে রাখা হয় ঘরের আঙিনায়। শেষবারের মতো এক নজর দেখার জন্য ভিড় করেন শত শত মানুষ। থেকে সম্পর্ক ভালো ছিল বিয়ের সময়, বিয়ের পরে মেয়ে একটা হওয়ার পরে ফিরে একটা মেয়ে যখন তখন একটু সম্পর্ক নষ্ট হয়েছে। আর উনি আগে রাজমিস্ত্রি কাম করতে, উনি আমাদের টাকা পয়সা দিয়ে ড্রাইভিং শিখে চাকরি দিছে। পরে চাকরি কিছুদিন করার পরে একটা গাড়িও কিনছে, টাকা একটু মুখ দেখছে। তারপর পরপর 3টে মেয়ে হয়ে গেছে। 3টে মেয়ের পরেই ওনার শত্রু নামে আইছে। পরে এই ডাকের পরে আগে ওই মেয়েটার মারছে বলে মুখে কষ্টিপ দিয়েছিল, কষ্টিপ লাগাই বাঁধে এভাবে মারছে। 5 জন মানুষরা মারি গেলাইছে। কেডা সম্রাজের ফুফা শাশুড়ি, চাচা শাশুড়ি, যেরকম বলছে দেখে আসে আমরা মনে করি নেই, তার আমরাও মনে করি নেই চাই, ন্যায্য বিচার চাই। আমরা মানে মানুষ সবাই জানি ভয় জানি পায়, আর জীবনে কোনো না করতে পারে। আপনাকে হাতে ধরে ভাই ধরে আমরা সূক্ষ্ম বিচার চাই। আমার বাইরে দেশান্তরী বানাইতেছে, আমার বাইরে দেশান্তরী বানাইতেছে, আমি এই সূক্ষ্ম বিচার চাই আপনাকে কাছে রে আল্লাহ। আমার বাইরে আমার বাবার রাস্তার পাগল বানাইতেছে। আমাদের ইউনিয়ন এবং গোপালগঞ্জ ডিস্ট্রিক্টে বাংলাদেশেও দেখিনি যে একসাথে এক পরিবারে 5টা না যায়, 5 লোক হত্যা করা হয়। কিন্তু এই প্রথম দেখলাম, জীবনে প্রথম। কিন্তু যারা এই ঘটনা ঘটাইছে, মারছে তার স্বামী মারছে, কিন্তু সে যেখানে থাকুক 24 ঘন্টার ভিতরে সুন্দরভাবে তাকে আইনি আত্মা ধরা করে আইনি আত্মা আনিয়ে তাকে বিচার আনা যায় এবং তার ফাঁসি চাই আমরা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। গোসল শেষে বেলা 11টার দিকে পাইককান্দি পঞ্চপল্লী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় জানাজা। সেখানে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন সবাই। পরে বেলা 11:30টার দিকে উত্তর চরপাড়া কবরস্থানে পাশাপাশি খোঁড়া 5টি কবরে চিরনিদ্রায় শায়িত করা হয় একই পরিবারের 5 সদস্যকে। এ সময় ক্ষোভ আর শোকে ফুঁসে ওঠেন স্বজন ও স্থানীয়রা। ঘাতক ফোরকান মিয়ার সর্বোচ্চ শাস্তির দাবিও জানান তারা। গোপালগঞ্জের জনগণ হিসেবে এবং সাধারণ নাগরিক হিসেবে দাবি করি যে এর সর্বোচ্চ সাজা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার আকুল আবেদন যে দৃষ্টান্তমূলক কঠোরতম কঠোর বিচার হোক।
এবং দ্রুত ট্রাইব্যুনালের বিচারটা হোক। চাই এই ফুরকানকে আইনের মাধ্যমে আইনে কঠিন শাস্তি হোক, এটা আমরা 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 সবার কাছে আবেদন করব, মিডিয়ার কাছে বলবো যে মিডিয়া সবাই মিলে এর কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক। মার্ডার এটা ফুরকানের একার পক্ষে সম্ভব না, কারণ তারও একটা মানুষ, সে একটা জীবন আছে, তার নিজেরও তো একটা বিবেক আছে। সে দলবদ্ধ হয়ে, যতটুকু আশা করা যায় দলবদ্ধ ভাবে করছে, আর তার সাথে কারা জড়িত আছে, কারা এই কাজটা করছে, এটা সম্পূর্ণ আপনাদের বের করতে হবে, আর এটা সম্পূর্ণ মনে করেন যে বিচার করতে হবে। ঘটনাটি গাজীপুরে ঘটলেও অভিযুক্তকে গ্রেপ্তারে মাঠে নেমেছে গোপালগঞ্জ জেলা পুলিশ। চলছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান, জানান গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার। যদিও আমার এখানে ঘটনা না, কিন্তু আমরা যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, একটা হৃদয় বিতারক ঘটনা, আমরা এটা নিয়ে কাজ করতেছি। আমরাও আসামি ধরার ব্যাপারে আমরা চেষ্টা করতেছি। আমরা ওই যে এটা আসলে কি বলবো, আমরা বলতেও পারতেছি না, চাইতেছিও না, কারণ হচ্ছে ভাই আসামিটারে তো ধরার চেষ্টা করতেছি, এই জন্য এই বিষয়ে কিছু বলতেছি না এখনো। ভাই ওটা ওইভাবেই রাখেন, আসামি যেহেতু ধরা পড়ে নাই, কিছু বলাটা এখন ঠিক হবে না এই বিষয়টা নিয়ে। একই প্রশ্ন ঘুরছে পুরো গ্রামে, কি এমন নির্মমতা ছিল যার জেরে নিভে গেল একটি পরিবারের সব আলো? উত্তর খুঁজছে সবাই, অপেক্ষা শুধু ন্যায় বিচারের। গাজীপুরে 5 খুনের ঘটনায় এখনো পলাতক মূল অভিযুক্ত ফোরকান মিয়া। চাঞ্চল্যকর হত্যা মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি নেই। এ নিয়ে জানাতে গাজীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আবুল হাসান। হাসান, আমাদেরকে জানাবেন যে আসলে পুলিশ কি বলছে, তদন্তের অগ্রগতি কোন পর্যায়ে রয়েছে এখন, এবং সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? দেখুন, কাপাসের রাউতকোনা এলাকায় যে নৃশংস 5 খুনের ঘটনা, সেই ঘটনার মূল যে অভিযুক্ত ফুরকান মিয়া, তাকে এখনও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। যদিও এই ঘটনায় নিহত শারমিনের বাবা ফুরকান সহ 3-4 জন অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। তবে ঘটনার দিন কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে এবং তারা বর্তমানে ডিবি হেফাজতে আছে। মামলার যে প্রধান আসামি ফুরকান মিয়া, তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা করছে বলে আমাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছেন। তবে একটি বিষয় আপনাকে বলে রাখি যে লাশের উপরে যে 5টি অভিযোগপত্র ছিল, যে তার স্ত্রী অর্থাৎ ফুরকানের স্ত্রী শারমিন পরকীয়া এবং টাকা আত্মসাতের ঘটনার সাথে যে অভিযোগটি, সেই অভিযোগের সত্যতার বিষয়ে পুলিশ কিন্তু কোনো এখন পর্যন্ত সত্যতা পায়নি এবং যিনি এই মামলার তদন্তকারী কর্মকর্তা, তিনি গোপালগঞ্জ থানায় যোগাযোগ করতে পারেনি বলে আমরা জেনেছি। আরেকটি বিষয় হচ্ছে যে স্থানীয়রা দাবি করছেন যে এই যে 5টি খুনের ঘটনা, 3 জন শিশুসহ তার যে ফুরকানের শ্যালক, তার স্ত্রী নিহত হলেন একই রাত্রে। সেই ঘটনায় পুলিশ কিন্তু ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছে। এর মধ্যে খালি মদের বোতল ছিল, কোমল পানি ছিল এবং পায়েস ছিল। স্থানীয় ধারণা করছেন যে এই যে খাবার, সেই খাবারের সাথে কোনো চেতনানাশক বা বিষাক্ত কিছু খাইয়ে তাদেরকে অচেতন করে মারা হয়েছে কিনা, সেই বিষয়টি নিয়ে তারা কিন্তু প্রশ্ন রেখেছেন। যদিও এই বিষয়টি নিয়ে আসলে ফরেন্সিক রিপোর্ট আসার পরে বিস্তারিত জানা যাবে। মরদেহগুলো ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং তাদের যে নিজ গ্রামের বাড়ি গোপালগঞ্জ, সেখানে দাফন করা হয়েছে বলে আমরা জেনেছি। তবে এখন পর্যন্ত যে তদন্তের অগ্রগতি, সেটি তেমন সন্তোষজনক নয় বলে স্থানীয়রা অভিযোগ করছেন এবং তারা বলছেন যে চাঞ্চল্যকর এই ঘটনার 3 দিন পেরিয়ে গেল, মূল অভিযুক্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, বা এই যে ঘটনার রহস্য সেটিও কিন্তু উদ্ঘাটিত হয়নি। এবং এই আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে আপনি জানেন যে গতকালও কিন্তু 3 জন চোর সন্দেহে গণপিটুনিতে নিহত হয়েছেন এবং এই 2 দিনে 8 জনের নিহতের ঘটনা কিন্তু এলাকার বিশ্বের মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে এবং আশঙ্কা তৈরি হয়েছে। তারা বলছেন যে দ্রুত যদি এই আসামিদের গ্রেপ্তার না করা হয়, তাহলে আইনশৃঙ্খলা নিয়ে যে পরিস্থিতি নিয়ে যে শঙ্কা, সেটি তারা রাখছেন। তো পুলিশ বলছে যে তারা মূল অভিযুক্ত ফুরকানকে ধরার জন্য একাধিক টিম কাজ করছে এবং তাকে ধরতে পারলে এই মামলার রহস্য উদ্ঘাটিত হবে। এই ছিল গাজীপুরের 5 হত্যাকাণ্ডের সর্বশেষ পরিস্থিতির খবর। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মণ্ডলী। যেটা বলছিলাম যে আসলে ঘটনা সত্য কিনা, ঘটনা একেবারেই তেমনটাও সত্য নয়। আমাদের পুলিশ প্রশাসন এখন পর্যন্ত তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা এখন পর্যন্ত ফোরকানকে গ্রেফতার করতে পারেনি। তারা তদন্ত করছে,
যে তদন্ত করে একটা কিছু বের করার চেষ্টা করছে, কিন্তু এইটা কতক্ষণ চলমান থাকবে? আমাদের আইন যেভাবে চলছে, এত ধীর গতিতে চললে তো হবে না। দেশের মানুষ তো আসলে এগুলো মেনে নেবে না কখনো। এই ফোরকান যে কাজ করেছে এটাতে কেউ সন্তুষ্ট নয় যে এই ফোরকান কেনই বা এই কাজ করলো। ফোরকানের যদিও একটা দাবি রয়েছে যে তার স্ত্রী পরকীয়া করত, তার নামে অনেক অভিযোগ আছে, আর এই অভিযোগগুলোই কিন্তু তিনি সেই চিঠির মধ্যে লিখে গেছেন। কিন্তু তারপরেও দিন শেষে তারাও কিন্তু মানুষ ছিল, তাদেরকে যেভাবে এ দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। দর্শক শ্রোতা মণ্ডলী, যখনই যেভাবেই তাকে গ্রেফতার করা হোক না কেন, সরাসরি আমরাই চাইব যে তাকে অবশ্যই ফাঁসি দেওয়া হবে, ফাঁসি দেওয়া হোক। এবং প্রকাশ্যে, আমার মনে হয় যে প্রকাশ্যে বিষয়টা করলে আরও খুব ভালো হবে। তো যাই হোক, আপনাদের মতামতগুলি লিখবেন, এবং হ্যাঁ, অনেকেরই দাবি যে তার ফাঁসি দেওয়া হোক, এবং এই কারণেই কিন্তু থাম্বনেলে এরকম কিছু একটা লেখা হয়েছিল। তো লিখবেন আপনাদের মতামতগুলো অবশ্যই। ধন্যবাদ সাথে থাকার জন্য।